স্কুল কলেজের ক্যান্টিন কিংবা মেলা সব জায়গাতেই কিন্তু ঘুগনি বিক্রি হতে দেখা যায়। আর এই ঘুগনির এতটাই স্বাদ হয় যে এই স্বাদের টানে আমরা কিন্তু হাইজিন ভুলেই খেতে চলে যাই। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব সহজেই আর অল্প মশলায় বাড়িতে তোমরা এই রকম সুস্বাদু ঘুগনি কিভাবে বানাবে। তাহলে রেসিপিটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত। আমি আগের দিন রাতেই মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 6 থেকে 7 ঘন্টা মটর ভিজিয়ে রাখলে মটরগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে যায়। এইবার এটা 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো জলটা কিন্তু একেবারে স্বচ্ছ হয়ে গেছে। এইবার এই জল সমেত মটর আমি ঢেলে দিলাম প্রেসার কুকারের মধ্যে। এবার এর মধ্যে ছোট সাইজের চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চিমটে খাবার সোডা। সোডা দিলে কিন্তু মটর বা কাবলি ছোলা ভীষণ ভালো সিদ্ধ হয়। সাথে অল্প একটু দারচিনি আর 2টো বড় এলাচ। এইবার প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে গ্যাসে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে হুইসেল দিলেই কিন্তু ভীষণ ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ আমি এখানে 2টো আলু ছাড়িয়ে নিচ্ছি। আমি ঘুগনিতে 2টো মিডিয়াম সাইজের আলুর ব্যবহার করছি। আলুর হয়তো পরিমাণটা তোমাদের একটু বেশি মনে হতে পারে, কিন্তু রেসিপিটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আলুটা একটু বেশি কেন নেওয়া হয়েছে। তো এই আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে মটর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মটরগুলো কিন্তু একদম ভেঙে গেছে, আবার কিছু কিছু মটর গোটা গোটা আছে। ঘুগনির মধ্যে কিন্তু মটর এই রকম থাকলে তবেই কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চলো এবার পরের স্টেপে চলে যাই। তো প্রথমেই আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর 1.5 চামচ মতো 5 ফোড়ন ভালো করে ড্রাই রোস্ট করে এটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়িয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এইবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আর ফোড়নে দিলাম গোটা জিরে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আবারও 1 থেকে 1.5 মিনিট একইভাবে এটা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এইবার 3 থেকে 4 মিনিট ভালো করে এটা কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এইবার এগুলো 2 থেকে 3 মিনিট আবারও ভালো করে কষিয়ে নেব। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। এইবার এর মধ্যে আলুর টুকরোগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে এই রকম নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে থাকবে। এবার এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে আলুগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মশলাটা একটু ড্রাই হয়ে গেছে তাই এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। আলু কিন্তু এবার একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো এইবার আমি এখানে বেশিরভাগ আলুগুলোকে কিন্তু এই খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দেব। এইবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটর আর সাথে আরও 1-1.5 কাপ পরিমাণ জল আমি এতে অ্যাড করে দিলাম। ওপরে এই যে বড় এলাচ আর দারচিনিগুলোকে এবার আমি ফেলে দিচ্ছি। এইবার এটাকে হাই ফ্লেমে ফোটাতে দিয়ে দিলাম আর একটু নুন আর দিয়ে দেব রেডি করে রাখা ভাজা মশলা।
যেটা প্রথমেই তৈরি করেছিলাম সেই মশলা 1 চামচ, আর সাথে দিচ্ছি ঘরের তৈরি গরম মশলা। তোমরা কিন্তু যে কোনো বাজার চলতি গরম মশলা এখানে ব্যবহার করতে পারো। এইবার সব কিছু ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে হাই ফ্লেমে এটা 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। এটাতে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মটর আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু একেবারে সিদ্ধ। আলুর পরিমাণটা একটু বেশি নিয়ে এই রকমভাবে কিন্তু আলু ভেঙে ভেঙে দিলে এই গ্রেভিটা কিন্তু বেশ থিক হয়, মানে ঘুগনির ওই ঝোল ঝোল ব্যাপারটা থাকে না। অনেকেই ঝোলটাকে কমানোর জন্য এতে চালের বাটা বা কর্নফ্লাওয়ার দেয়, কিন্তু তোমরা যদি আলুর পরিমাণটা একটু বেশি নাও তাহলে কিন্তু অন্য কিছু এর মধ্যে অ্যাড করার প্রয়োজনই নেই। তো দেখো আমাদের ঘুগনি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার এটা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমি প্রথমেই একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আগে আমি কড়া থেকে ঘুগনিটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঘুগনিটা কিন্তু কতটা চাপ চাপ হয়েছে, মানে ঝোল ঝোল টাইপের ঘুগনি খুব একটা খেতে ভালো লাগে না। তো ঠিক যেরকম থিক টেক্সচার হওয়া দরকার ঘুগনি কিন্তু ঠিক সেরকমই হয়েছে, আর কালারটাও কিন্তু ভীষণই ভালো হয়েছে। আর এতে আমি কিন্তু কোনো রকমই রসুন বা এক্সট্রা কোনো মশলা বিশেষ ব্যবহারই করিনি। তোমরা যদি এইভাবে ঘুগনি বানাও এটার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। তাই এইভাবে কিন্তু একবার ঘুগনি বানিয়ে ট্রাই করে দেখো, আর কীরকম লাগলো অবশ্যই জানিও। এবার ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে এর ওপরে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার কুচি একটু ছড়িয়ে দেবো। সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর অতি অবশ্যই এর মধ্যে অ্যাড করে দিও পাতিলেবুর রস। এখানে একটু দেখতে ভালো লাগার জন্য আমি ছোট্ট একটা পাতিলেবুর টুকরো ওপরে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই একেবারে স্ট্রিট স্টাইলের ঘুগনি কিন্তু রেডি হয়ে যাবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।